তাদের মৃত্যুটা কত সুন্দর। কিভাবে রাসূলুল্লাহ নাম কবজ করবেন? হাদিসের আলোকে قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে পরকালে যাওয়ার সময় উপস্থিত হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আসিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ওই বান্দার জন্য আকাশ থেকে নেমে তার কাছে চলে আসে। বলে সুবহানাল্লাহ। বিদুল বুজুহি কান্না বুজুহাহুমুশ শামসু, ওই সমস্ত ফেরেশতাদের চেহারা আকাশের উজ্জ্বল নক্ষত্র, আকাশের সূর্য যেরকম ঝলমল ঝলমল করে, ওই ঝলমল চেহারা নিয়ে সমস্ত ফেরেশতারা তার সামনে হাজির হয়ে যাবে। শুধু তাই নয়, মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ, ওই সমস্ত ফেরেশতারা আসার সময় জান্নাত থেকে সুগন্ধিযুক্ত কিছু কাপড় তারা হাতে করে তারা নিয়ে আসে। ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, এবং গন্ধ চলে যায় এমন কিছু সুগন্ধি আতর মেশক আম্বর তারা সঙ্গে করে তারা নিয়ে আসে। বলে সুবহানাল্লাহ। ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিন মুমাদ্দাল বাসারি, অথবা ওই মুমিন ব্যক্তি যখন মৃত্যুর শয্যা চলে আসে, ওই মুমিন ব্যক্তির চারপাশ দিয়ে সমস্ত ফেরেশতারা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতার চারদিক থেকে ওই মৃত ব্যক্তির পাশে বসে যায়। হাত্তা ইয়াজলিসু মিন মুবাদ্দাল বাসারি, ওই মৃত ব্যক্তির চক্ষু দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত সেই শুধু ফেরেশতাদের উজ্জ্বল চেহারা দেখতে পায়। বলি সুবহানাল্লাহ। হাত্তা ইয়াজলিসু মিন মুবাদ্দাল বাসারি, অথবা ইয়াজলিসু ইনদা রাসিহি হাত্তা ইয়াজলিসু সুম্মা জাআ মালাকুল মাউত, ওই সমস্ত ফেরেশতারা অপেক্ষা করতে থাকে যে জান কবজের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম কখন আসবে, কখন ওই ব্যক্তির মুমিন ব্যক্তির জান কবজ করবে, তারা অপেক্ষা করতে থাকে। অতঃপর সুম্মা জাআ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মউত ফেরেশতা হযরত আলাইহিস সালাম ইয়াজলিসু ইনদা রাসিহি, ওই মৃত ব্যক্তির মাথার নিকটে এসে বসে যায়। সুবহানাল্লাহ। حتى يجلس من مد البصر ثم يجيء ملك الموت يجلس عند راسه فيقول يا أيتها النفس المطمئنة, অতঃপর মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তির ওই মুমিন ব্যক্তির রূহটাকে লক্ষ্য করে বলে ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত আত্মা তুমি আল্লাহর সন্তুষ্টি চিত্তে তুমি তার দেহ থেকে বেরিয়ে চলে আসো। বলে সুবহানাল্লাহ। উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে তুমি তার দেহ থেকে তুমি কি করো, আস্তে আস্তে করে রূহটা বেরিয়ে চলে আসো। অতঃপর হাত্তা ইয়ালজিসু ওয়া তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকাই, আল্লাহ রাসূল ইরশাদ করেন তার রূহটা এমন ভাবে কবজ করা হয় যেমন পাহাড় থেকে ঝর্ণার পানি যখন নিচে পড়ে যায়, নিচে পড়ার সময় যখন কোনো কষ্ট হয় না, সোহারির যে ঝর্ণা দ্বারা পানিগুলো স্রোত দ্বারা সুন্দরভাবে নেমে আসে, ওইভাবে তার মুমিন ব্যক্তির রূহটা তার দেহটাকে সুন্দরভাবে বেরিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকাই ওয়া ইন কুনতুম তারাউনা গায়রা যালিক, যদি আমরা অন্য কোনো কিছু দেখতে পাই, আমরা তো সেটা দেখতে পাই না, পাই নাকি? আমরা তো দেখি না। যদি আমরা অন্য কোনো কিছু দেখি, কিন্তু ঝর্ণার পেয়ারার পানি যেভাবে নেমে আসে এইভাবে মুমিন ব্যক্তির জানটা চলে আসে। অতঃপর কি করা হয়? ফায়াখরিজুনা ফাইযা ইয়াখরাজুহা লাম ইয়াদা ফি ইয়াদিহি তারফাতা আইন, অতঃপর রূহটা যখন ওই মুমিন ব্যক্তির দেহ থেকে চলে আসে, অতঃপর ওই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ওই রূহটাকে তার হাতের মধ্যে একটা মুহূর্ত রাখে না, ওই রূহটাকে কি করা হয়? فيخرج تسيل كما تسيل القطرة من السقاء وإن كنتم ترون غير ذلك فيخرجونها فإذا أخرجوها لم يدعا في يده طرفة عين فيخرج فيجعلونها في تلك الأكفان والحنوط, ওই যে আসার সময় জান্নাত থেকে যে জান্নাতি কাপড় নিয়ে এসেছেন, ওই জান্নাতি সুগন্ধযুক্ত কাপড়ের মধ্যে ওই মুমিন ব্যক্তির রূহটাকে স্থাপন করা হয়। বলে সুবহানাল্লাহ। কথা রাখা হয়, ওই জান্নাত থেকে যে কাপড় নিয়ে আসছেন ওখানে ওই রূহটাকে রাখা হয়।
ঢাকার সাথে সাথে ওয়াখরুজু মিনহা কাতুয়াবি নাসহাতি মিসকিন আলা ওয়াজহিল আরদি, ওই রূহটা থেকে এমন একটি সুগন্ধ বের হয়ে যায়, মেশকু আম্বরের মতো এমন একটি সুগন্ধ বের হয়, সারা দুনিয়া তার রূহের সুগন্ধে সুশোভিত হয়ে যায়। ওয়াখরুজু মিনহা কাতুয়াবু নাফহাতি মিসকিন আলা ওয়াজহিল আরদ। অথবা ওই রূহটাকে সঙ্গ করে কাপড়ের মধ্যে মুড়িয়ে ওই সমস্ত ফেরেশতারা রূহটাকে সঙ্গ করে নিয়ে আসমানের দিকে যেতে থাকে। ফাসাদুনা ওয়ালা ইয়াকুতুনা আলা মালাইম মিনাল মালাইকা। অথবা ওই সমস্ত হাজার হাজার ফেরেশতা ওই রূহটাকে ইস্তেকবাল দিতে দিতে আকাশের দিকে ঊর্ধ্বগমনে যেতে থাকে। ওয়ায়াকুলুনা ফুলান ইবনুন ফুলানিন বিআহসানি আসমাইল্লাতী কানু ইয়াসাম্মুনাহু ফিদ দুনিয়া। যখন হাজার হাজার ফেরেশতা ওই রূহটাকে সঙ্গ করে আসমানের দিকে যেতে থাকে, অন্য অন্য ফেরেশতারা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ভাইয়েরা, এমন একটি রূহ তোমরা নিয়ে এসেছো, তার সুগন্ধ এত বেশি, আমরা পর্যন্ত তার ঘ্রাণ পাচ্ছি, এই রূহটা কোন ব্যক্তির, আমাদেরকে কি একটু বলবে? ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলানিন। অতঃপর ফেরেশতারা ওই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির নাম যেভাবে মানুষকে ডাকা হতো যে অমুক গ্রামের অমুক বাপের অমুক সন্তান, এইভাবে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাছে এইভাবে তার নাম ঠিকানা সহ সমস্ত কিছু বলে দেয় যে অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুক বাপের অমুক সন্তানের রূহ। বলি সুবহানাল্লাহ। বিআহসানি আল্লাযী কানু ইয়াসাম্মুনা ফিদ দুনিয়া। অতঃপর ওই রূহকে সঙ্গ করে সমস্ত ফেরেশতারা হাত্তা ইয়ানতাহু বিহি ইলা সামাই আল্লাযী তালিহা, এমন পর্যন্ত পৌঁছে যায় হাত্তা ইয়ানতাহিয়া বিহি ইলা সামাই সাবিকা, এক আসমান, দুই আসমান, তৃতীয় চতুর্থ পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত মহান আল্লাহর আরশ আজিমের রূহটাকে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ইস্তেকবাল দিতে দিতে ওই রূহটাকে, তার রূহ মুমিন ব্যক্তির রূহটাকে নিয়ে যায়। অতঃপর আল্লাহ তাআলার কাছে যেটাকে উপস্থিত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহটাকে লক্ষ্য করে বলেন, ওয়ায়াকুলুল্লাহু তাআলা উকতুবু কিতাবাহু ফি ইল্লিয়িন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এ আমার প্রশান্ত আত্মা, এ আমার মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তির রূহটাকে তোমরা হাতে রাখিও না, এই রূহটাকে তোমরা জান্নাতের ইল্লিয়িন নামক স্থানে তোমরা সেখানে গিয়ে সুন্দরভাবে রেখে দাও। বলে সুবহানাল্লাহ। ওই রূহটাকে কথা নিয়ে যাওয়া হয় আল্লাহর আরশ আজিমের জান্নাতের ইল্লিয়িন নামক স্থানে, সেখানে